রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা আর এখন যাচ্ছি আমি বাজার করতে। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ওই যে ওই মেথি মেউরি ভিজিয়ে রেখেছিলাম ওটাও খাওয়া হয়ে গেছে। আজকে তো পিঙ্কি আসবে, আমার মেজো বোন আসবে, তো ওই জন্যই একটু যাই বাজার টাজার করে নিয়ে আসি। একটু মাছ খেতে ভালোবাসে এখন, তো যাচ্ছি মাছ আনতে, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই, অনেক দিন হলো আমিও বাজারে যাই না। ফ্রিজ একদমই খালি, ফ্রিজটা আবার ঠিক করে দিয়ে গেছে কিন্তু আরেকটু প্রবলেম দেখছি রয়েছে, তো দেখি আবার জানাবো, দেখি কি হয়। সাইকেলটা বের করতে শিখলি? মাছ বাজারে চলে এসেছি আর অনেক রকমের মাছ রয়েছে, কিন্তু আমার যেগুলো চাই সেগুলো আমি ঠিক পাচ্ছি না মন মতো। তো পিঙ্কি যেই মাছগুলো আর কি পছন্দ করে সেগুলো না, এই পমফ্রেট, কাতলা, রুই, ভোলা এসব তো ও খায়, কিন্তু একটু আমি অন্য রকমের গঙ্গার মাছ চেষ্টা করছিলাম খোঁজার, কিন্তু পাইনি। যাক, চা পেয়েছি নিয়ে নিলাম। চলো সবজির দোকানে। বেগুনগুলো দেখে কি খেতে ইচ্ছে করছে, বেগুনগুলো দেখে না ইলিশ মাছের কথা মনে পড়ছে, কিন্তু ইলিশ মাছ না আমি ভালো কিনতে পারি না, ওটা সোনাই কিনতে পারি। তো এখান থেকে খানিকটা আমি নিয়েছি কলা, আর এখান থেকে উচ্ছেও নিয়েছি। তাল জিজ্ঞাসা করলাম, বলে বড় তালগুলো 50 টাকা আর একদম ছোট ছোট তাল ওগুলো বললো 40 টাকা করে। তো ওই জন্যই আমি কিছু কিছু সবজি নিয়ে নিলাম এখানে। আর এখানে অনেক সবজির ভ্যারাইটি রয়েছে, শাকও রয়েছে। শাক আর নেবো না আজকে, এখানে কলমি শাকগুলো দেখে খুব ইচ্ছা করছিল নিতে, কিন্তু আর নিইনি। কুমড়ো নিলাম, এখানে কুমড়োগুলো দেখো কি তাজা, আর কালারটা দেখো খুব সুন্দর, মিষ্টি হবে মনে হচ্ছে। তো এই কুমড়োটায় প্রায় 700 মতন ওজন হলো, আমি ওটাই নিয়ে নিয়েছি। যাক, এখান থেকে নেওয়া হয়ে গেল। একটু টমেটো নেব, এখানে টমেটোগুলো খুব ফ্রেশ। তো ওখান থেকে টমেটো নিয়ে এবার চলো বাড়ি ফিরি, তারপর তোমাদের গিয়ে দেখাচ্ছি কী কী নিলাম। চলে এসেছি বাড়িতে, নিয়ে এসেছি টুকটাক কয়েকটা সবজি, কলা, কাঁচকলা, থোড় এনেছি একটা, একটুখানি কুমড়ো, টমেটো, উচ্ছে, পটল আর ভেন্ডি। এই দেখো কালকে ফ্রিজে রাখার পরে এই দেখো কি হচ্ছে, দেখেছো শসাটা কেমন যেন একটা প্যাতে হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজে রেখেছিলাম দিয়ে খারাপ হয়ে গেছে শসাটা। মেথি মুড়িটা তখন তোমাদের দেখাইনি, তো চলো এখন খেয়ে নেবো মেথি মুড়ির জলটা। তো এখান থেকে কাপ বের করে নিই, তারপরে ছেঁকে নেব। আমার ডায়েট ফাইট একদম হচ্ছে না, মানে ডায়েটের কথা ভাবলেই আরও খিদে পাচ্ছে, আর আমি অনেক অনেক বেশি আগের থেকে খাবার খেয়ে নিচ্ছি। তো এরকমই হয়, আমিও প্রথম যখন ডায়েট শুরু করেছিলাম আমিও পারতাম না। আস্তে 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 এটা প্র্যাকটিসের মাধ্যমে অভ্যাস আর কি, অভ্যাসের থেকেই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো চলো, আমি একটু পেঁপেও কেটে নিয়েছিলাম, তো পেঁপেটা খেয়ে নিই। আর এখানে তিতলি পড়তে বসে গেছে, কারণ স্কুলে যাবে না আজকে, কারণ পায়ে খুব লেগেছে, ওই জন্য কেমন রক্ত মতো জমে গেছে, এখন একদম হাঁটতে পারছে না, মানে পা একদম এদিক ওদিক ঘোরাতে পারছে না। ওই জন্য ও বললো স্কুলে যাবো না মা। তো আমি বললাম তাহলে একটু পড়তে বস, আমি একটু পড়তে বসাই ওকে। আর এখানে মিস্ত্রিদের চায়ের জল আমি চাপিয়ে দিয়েছি। আর চলো মাছ দেখাই কী কী এনেছি। যে কাটা মাছ এনেছি, কাঁচকলা দিয়ে করব। পিঙ্কি না খুব একটা এই কাঁচকলার ঝোল মাছ খায় না, আর এই আগের দিনের ট্যাংরা মাছটা আছে ওটাই করব। তো চলো এবার সব কিছু সবজি কাটা শুরু করে দিই। আর এই যেখানে আলু ছাড়িয়ে নিলাম, কুচি কুচি করে আলুগুলো কাটবো। পিঙ্কি আসবে বলে আমার আজকে এত আনন্দ হচ্ছে। আমার বোন আমার বাড়িতে এসে থাকে না জানো, কিন্তু দুঃখ হয় আমার, থাকে না, কিন্তু কি করব, ওর এসে তো মার কাছেই থাকতে ইচ্ছে করে, স্বাভাবিক, এটা তো আমারও ইচ্ছা করবে, কিন্তু মনটা মানে না যে আমার বাড়ি থাকে না, আমি বাপের বাড়ি গিয়ে থাকতে হয়। কিন্তু বোন আসলে ওর বাড়িতে যেমন আমি যাই, হয়তো দূরে হলে হয়তো থাকতো এসে, ওর বাড়ি যেমন আমি যাই, ও এসে আমার বাড়িতে থাকে না, কিন্তু আজকে তো মা নেই, কি মজা। ওই জন্য ওকে আমার বাড়িতে এসেই থাকতে হবে, আর পরের দিন আমরা দুজনে মিলে হাটে যাবো। ওই জন্যই ওই পুজো শপিং করতে আসবে হাট থেকে, ওই জন্যই আসবে। আমি ওর জন্য ওর পছন্দ মতন রান্নাবান্না আজকে আমি করছি। আর ও কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা ওখানে খুব একটা খায় না, তো ওই জন্য আমি ওই কাঁচকলার ঝোল করব। আর এই খোসাগুলো কিন্তু ফেলবো না, এই খোসাগুলো আজকে বাটা করব। তো বোন মনে হচ্ছে ভালোই খাবে, এরকম বাটাও কখনো খায়নি, কিন্তু আমি ওকে দেখবো
ওকে খাওয়াবো আজকে। দেখো মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেছে, মনে হচ্ছে পেট ভরেই ভাত খাবে। পুরো আশায় আনন্দে আমি আত্মহারা, আর তিতলিও আত্মহারা। ওর মাসি আসবে, থাকবে, ওর মাসি তো থাকেই না। আর এই যে মিস্ত্রিদের চা হয়ে গেছে। পাশের বাড়িতে এত পরিমাণে আওয়াজ হচ্ছে, ভয়েস ওভার করছি 2 দিন বাদে, লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে, তবে আমি চেষ্টা করতেই থাকবো ভিডিওগুলো দেওয়ার। তো এই দেখো আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। এই দেখো কলার খোসাটা তখন দেখলাম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এবার বেটে নিয়েছি। এবার আশায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি। বোন আসবে, তখন তো বোনের সামনে কাজ করলে হবে না, ওর সঙ্গে গল্প করতে হবে। এবার তাই জন্য ভাবছি কি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই, তারপর আসলে একসঙ্গে আড্ডা মারা যাবে। বোন আসলে না আমার দোকানে যেতে একদম ইচ্ছে করে না, কিন্তু আমাকে তো যেতে হয়, কারণ অনেক দিন দোকান বন্ধ ছিল একটু কুয়াশার আনন্দে। তো বন্ধ করলে হবে না, আমার কাস্টমারগুলো না খুব রাগ করে, ক্লায়েন্টগুলো খুবই রেগে যায়, কারণ আমাকে ছাড়া অনেকেই ভুরু করে না, এবার তাদের তো খুবই সমস্যা হয়। কিন্তু কি করব, আমিও সংসারী মানুষ, সব কিছু করে উঠতেও পারি না, আমারও দোষ আছে খানিকটা, সব কিছু অ্যাডজাস্ট করা উচিত এই জন্য। আর বোন চলেও আসবে, তো চলো তাড়াতাড়ি করে এবার দিকে কাজ শেষ হয়ে গেছে, স্নানে যাই। স্নান টান করে আমি চলে এসেছি এখন, আর বাড়িতে পিঙ্কি চলে এসেছে, তোমাদের তো বলেছিলাম পিঙ্কি আসবে। তো চলো ওকেও একটু দেখাই, ব্যস্ত মানুষ সবাই। এই যে চলে এসছে, আর কি এনেছে দেখবো আমার জন্য। ওই দেখো এসে আবার তিতলিকে মেহেন্দিও পরিয়ে দিয়েছে ওর মাসি। আর এই যে ও বসে আছে, গল্প করছে, আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও যে কি এনেছে আমার জন্য। খুব ভালো স্পেশাল জিনিস এনেছে, কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসছে ওদের বাড়ির গাছে। এগুলো দিয়ে আলু সিদ্ধ খেতে যা লাগবে না, ওদের বাড়িতে গেছিলাম তখন আলু সিদ্ধ মেখে খেয়েছিলাম, ভীষণ টেস্ট এই লঙ্কাগুলো। গন্ধগুলো খুব সুন্দর, গন্ধ সব। আর আমার জন্য এটা এনেছে। ভালো গন্ধ। কই দেখা, তিতলির জন্য এই যে মিল্ক শেক নিয়ে এসছে। যাই হোক লঙ্কাগুলো পেয়ে তো আমি বিশাল খুশি, বিশাল খুশি। চলো চলো এবার খেতে দিয়ে, তোরা বস, খেতে বস। আরে না, প্রত্যেকবার আসি তো গাছের কিছু আনা হয় না, তো এবার ভাবলাম যে না, দিদির জন্য একটুখানি কিছু নিয়ে যাই। ও তো সবসময় নিয়ে আসে, আমি এবার নিয়ে যাই। ঠিক আছে। ওর জন্য ভাত তরকারি সব বেড়ে দিয়েছি, এবার তো আমি আনন্দে আত্মহারা, কারণ ও কখন বলবে খেয়ে কেমন হয়েছে, যে খারাপ হোক আর ভালো হোক যাই হোক, রান্না তো করছি, যা হবে হবে। তো চলো এবার ডাকে খেতে দেবো বলে কথা। পিঙ্কি বসে পড়, জল ওখানে এনে দিলাম। আর তুই নিচেই বসবি? নিচেই ভালো, নিচেই দে তুই দে। ও থ্যাংক ইউ। কাকা মা নেই এখন, মা নেই আমি। মাছ কতদিন পর, সেই যে চুনো মা মাছ না পাঠিয়েছে। ট্যাংরা মাছ। ওই যে ছোট মাছ। খা একটুখানি খেয়ে। এটা কি? বাটা এটা বাটা, কি? এটা কলার খোসা বাটা, এটা একটু খেয়ে রিভিউ দে তো। খেয়ে দেখি কেমন আছে। ভালো সত্যি। অসাধারণ। খেয়ে দেখ, ঠিক আছে খা। কোনো কথা হবে না বস, জীবনে খাইনি এরকম এত সুন্দর কলা বাটা। কলার খোসা বাটা কলার খোসা বাটা। এটা আমি ইন্টারনেট থেকে দেখেছিলাম। রেডি হয়ে গেছি, বড় মূর্তি, মেজ মূর্তি, আর আমার ছোট মূর্তি। হ্যাঁ হ্যাঁ, নাকটাকে ফুলে ভালো করে পোজ দে। তো যাচ্ছি আমরা দোকানে, মানে আমি দোকান খুলবো, এরা আড্ডা মারবে, খাওয়া দাওয়া করবে। তো চলো দোকানে চলে যাই এবার। মাঠটা এত সুন্দর লাগছে, আর সঙ্গে বল, আরো ভালো লাগছে। কত লেট হয়ে গেল আজকে, অনেক লেট হলো। কিসে রাখবো এটা? এটা তো ওটা শোনো। যা দিয়ে দে। খা খা, চপ খা। কালকে দিদি বলছিলি না কালকে চপ আনার জন্য, কালকে একটা বল। ওই দেখা দেখা চপ দেখা। শান্তিপুরে জমরাজের চপ দেখ, বিখ্যাত চপ। বাবা কি গরম। নেগিনি কিসে নিবি? কিসে নিবি? না ওইখানেই রাখা। ছেড়ে প্যাকেটটা ছেড়ে। তোর মার সাথে খা। চপের সাইজগুলো দেখেছো? কলকাতায় এরকম চপ পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমাদের শান্তিপুরে পাওয়া যায়, সঙ্গে স্যালাড দেয়, এত টেস্ট খেতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এখন চলে এসেছি বাড়িতে, 9:30 বাজে। খিদে তো সেরকম একটা পাইনি, তবে একটু একটু ভাতের নেশা বাঙালি তো থাকবেই, ওই জন্য চলো একটু ভাত বসাই। ভাতটা একটু কমই আছে, ভাতটা বসিয়ে দিই, তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। তো চলো অল্প করে চাল নিলাম, বসিয়ে দিই। পিঙ্কির তো আবার একটু ভাতের নেশা, যেহেতু তরকারিগুলোর ভালো লেগেছে আর ভাতও হয়ে গেছে, ওর জন্য আমি একটু ভাতই করলাম। অতটা খিদের নেশা নেই, তবু ওই যে তরকারির ভালো চোটে আর কি খাবে।
বাড়িতে তো এত ভালো ছোট ছোট মাছ অতটা পাওয়া যায় না, আমাদের এদিকটা গঙ্গা কাছে বলে পাওয়া যায়। তো চলো সব কিছু বের করে নিয়ে ওকে খেতে দেবো। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মোটামুটি হয়ে যাবে আর কি। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে, দেখো বাসন কুসন মেজে ফেলেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এখন বাজে 11:30 কাছাকাছি আর কি। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, যদি মনে হয় সাবস্ক্রাইব করার মতো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে পারো।